স্বস্তির বৃষ্টিতে আমন চাষে ব্যস্ত বগুড়ার কৃষক। মাঠে মাঠে চলছে চারা রোপণ ও পরিচর্যার কাজ। বৃষ্টিতে সেচ খরচ কমায় আশাবাদী কৃষকেরা। তবে সার, কীটনাশকের বাড়তি দাম আর শ্রমিকের মজুরি নিয়ে রয়েছে দুশ্চিন্তা। উন্নত জাত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। কয়েক দফা বৃষ্টিতে জমিতে ফিরেছে প্রাণ, তাই মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। চলছে চারা রোপণ, পরিচর্যা আর আগাছা পরিষ্কারের কর্মযজ্ঞ। সদর, শেরপুর, শিবগঞ্জ, নন্দীগ্রাম সহ বগুড়া জেলার প্রায় সব উপজেলায় বর্ষায় আমন চাষ হয়। বিঘাপতি 15 থেকে 20,000 টাকা খরচে 16 থেকে 30 মণ পর্যন্ত ধান পাওয়ার আশা কৃষকদের। সাধারণত জুলাইয়ের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে চারা রোপণ। তবে সেচ খরচ কমলেও বেড়েছে সার, কীটনাশকের দাম ও শ্রমিকের মজুরি। তাই উৎপাদন খরচের কথা মাথায় রেখে ধানের ন্যায্য দাম চান কৃষকরা। আকাশে প্যান দিয়ে আমার আমন ধান ভালো হয়, মোটামুটি খুব ভালো এবার ফসল মনে করেন যে সমানই হয়, প্রায় ইরিজুল হয় 25 মণ 26 মণ, আমন ধান হয় 20-22 মণ করে হয়। সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে তাহলে কৃষক লাভবান হতে পারবে। তাছাড়া যে আপনার ব্যাপারী আড়তদারের মাধ্যমে ধান কিনলে ওরা খাইয়ে চলে যায়। উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। আমরা আমনের যে এরিয়া আছে এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, যেটা আছে, কিন্তু আমরা চাচ্ছি আমাদেরকে এখানে মানে কিছু বৈজ্ঞানিক কৌশল, যেমন আমাদের লাইনে ধান রোপণ করা, আমাদের আদর্শ বীজতলা করা, আমাদের পার্সিং করা, আমরা ভালোভাবে বীজ দিতে পারলে আমাদের এই এরিয়াতে আমরা ভালো কিছু করতে পারবো এবং এখান থেকে আমাদের ভালো চাল সারা দেশে ছড়াতে পারবো। চলতি মৌসুমে বগুড়ায় 1,85,500 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবু, নিউজ 24, বগুড়া।